এই পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, সেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালায়। দুনিয়ার এই ভয়ানক উজাড় মজলিসে প্রদীপের মতো আমি প্রেমের শিখাকেই আমার সর্বস্ব জ্ঞান করলাম। আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। এদিকে প্রিয়তমা বলে, সে কথা না বললে কি করে বুঝবো তার মনের কথা। আমি একবারই দুঃসাহস দেখাবো, যখন লোকেরা হেঁটে চলবে আর আমি লোকেদের কাঁধে চাপব। আমি এখন সেখানেই আছি, যেখান থেকে মানুষ আর নিজের খবরই পায় না। তোমার দরজার সামনেই ঘর বানিয়ে নিয়েছি আমি। এবারও কি বলবে আমার ঘরের ঠিকানা জানো না তুমি? জীবন বড়ই বিচিত্র, সন্ধ্যা কাটে না, অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে। প্রেমে বাঁচা মরার মধ্যে কোনো তফাৎ নেই। কেন তাকে দেখেই বাঁচি, যে অবিশ্বাসের জন্য আমার মৃত্যু হলো? সারা জীবন শুধু সেই মানুষটার কথাই মনে রইল, যাকে ভুলে যাব ভেবে ভেবে আমার দিন কাটত। সন্ধ্যার অন্ধকার কতটা ভয়াবহ হতে পারে তা সেই পাখিকে জিজ্ঞেস করো, যার কোনো ঘর নেই। আমি অনেকটা এভাবেই জীবনকে সহজ করে নিয়েছিলাম, কারো কাছে ক্ষমা চেয়ে নিয়ে, কাউকে ক্ষমা করে দিয়ে। হাতের তালুর রেখায় ভাগ্য দেখতে যেও না গালিব, ভাগ্য তাদেরও আছে যাদের হাত নেই। যখন দেখেছিলাম তাকে আমি অন্য কারো সাথে, তখনই বুঝেছি খোদা কেন শিরক পছন্দ করে না। পৃথিবীতে পোশাকহীন এসেছিলে হে গালিব, একটি কাফনের জন্য এত লম্বা সফর করলে। তুমিও না গালিব খুবই চমৎকার, চাওয়া পাওয়া সব রাখলাম মানুষের কাছে, আর অভিযোগ করো খোদার কাছে। মৃত্যু কেন আসে না গালিব? আর কতদিন বেঁচে থাকার আফসোস করে যাব? একদিন মরে যাওয়ার জন্য আর কতদিন বাঁচব? তসবি রেখে গালিব বললেন, যিনি আমাকে হিসেব ছাড়া দেন তাকে কেন গুনে গুনে ডাকব? হে জীবন, তোমার কাছে আমার প্রচুর অভিযোগ আছে, কিন্তু তুমি যা দিয়েছো আমাকে বহুজনের ভাগ্যে তাও জোটেনি।